কাবা শরীফ যতটা পরিমাণ দেখে হাজী সাহেবের অতটা দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাজী সাহেব আল্লাহ কাবা থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত তুলে, ও হাজী সাহেব কি দোয়া চাইবেন? আল্লাহ আমার মেয়ের বিয়ে হয় না, জামাই মিলিয়ে দাও। আল্লাহ আমাকে টাকা দাও। আল্লাহ আমার একতলা বাড়ি যেন 10 তলা হয়। আল্লাহ আমি যেন এসি গাড়িতে চড়তে পারি। এই দোয়া চাইবেন নাকি? ও আমার মেয়েরা, আল্লাহ আপনাদের সকলকে দিদারে কাবা মদিনা আল্লাহ নসিব করান। আমি দোয়া চাই বাবা, জীবনে একবার মক্কা মদিনা শরীফ যে দেখেছে বাবা, দুনিয়ার বেড়ানোর শখ তার জনমের মতো মিটে যাবে। টাকা হয়েছে, সিলেট ঘুরতে গেছেন, দীঘা ঘুরতে গেছেন, কত টাকা হারাম রাস্তায় খরচ করেছেন, ওই টাকাটা রেখে দেন। আল্লাহ আল্লাহ যদি কিছু পয়সা দেন, আল্লাহ আমি হারাম জায়গায় যাব না, তোমার নবীর দেশে যাব। খোদার কসম আল্লাহ আপনার টাকায় বরকত দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। এই গরিব মানুষ ভাবছেন হজ হবে, আমি এত টাকা পাবো কোথায়? আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। দিনে যদি 500 টাকা ইনকাম হয়, 500-র ভিতর থেকে আপনি 50 টাকা 100 টাকা একটা জায়গায় আলাদা করেন। আল্লাহ আপনি বরকত দেবেন। আল্লাহ এই টাকাটা হলে আমি আপনার নবীর দেশে যাব। আল্লাহ খোদার কসম আল্লাহ আপনাকে এত টাকা দেবে আপনি ভেবে উঠতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে টাকা আসবে আপনি জানতেই পারবেন। হ্যাঁ, একদম নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলছি। হ্যাঁ, 2008-এ আমি হসপাকে যাব। আমি যে মসজিদে ইমামতি করতাম, মসজিদের সেক্রেটারি সভাপতি সব যাবে। ওরা টিকিট কেটে মানে টাকা জমা দিয়ে মানে ফর্ম ফিল আপ করে এসে আমাকে বলছে, হুজুর আপনি যাবেন না? আমরা সব ঠিক করে এসছি। এত মনে কষ্ট হচ্ছে। ইস আল্লাহ। আর আমার কাছে যখন মাত্র পুঁজি কত জানেন? 30,000 টাকা। সে লোকগুলো এখন হায়াতে জীবিত রয়েছে। তো ঠিক মাগরিবের আগে আমাকে বলছে, হুজুর আমাদের সব ফর্ম ফিল আপ হয়ে গেছে, আপনি গেলে ভালো হতো। আল্লাহ শুনছে বাবা, কলিজা ফেটে যাওয়ার মতো হয়ে গেল। আল্লাহ আমি গরিব বলে তোমার কাবা আমার দেখা হবে না। আল্লাহ আমার মুসল্লিরা তোমার কাবা যাবে, আমি ইমাম হয়ে যেতে পারবো না। কলিজা ফেটে যাচ্ছে বাবা। মাগরিবের নামাজ পড়ে আমি যে ঘরে থাকতাম ওই ঘরে বালিশের মধ্যে গিয়ে মাথা গুঁজে দিয়ে হাও হাও করে কাঁদতেছি। নিয়ত করে ফেললাম, আল্লাহ তুমি যদি আমাকে এ বছরে সোনার কাবায় না নিয়ে যাও, আমি কি অপরাধ করেছি তোমার কাছে? আমি তোমার গরিব একজন বান্দা, তোমার নবীর আশিক, যদি আমাকে নিয়ে না যাও আল্লাহ, আজ থেকে নিয়ত করলাম কোন হাজির হাতে হাত দেবো না, কোন হাজির হাতে হাত দেবো না। আল্লাহ আমাকে নিয়ে যেতে হবে। এসা পড়ে খাইনি, আবার মাথা গুঁজে নিয়ে কাঁদছি বাবা। সকালবেলা চোখ ফুলে গিয়েছে, লাল হয়ে ফজরের নামাজ পড়ে বাড়িতে গেছি। মা আমাকে বলছে, কচি তোর চোখ উঠেছে। কেঁদে ফেলেছি। মা দোয়া করেন, সবাই হজে যায়, আমি গুনাহগারের কি হজ হবে না? আমার মা বলেছিল, বাবা আমি দোয়া করছি আল্লাহ তোকে যেন এ বছরই হজে নিয়ে যায়। মা যে কত বড় নেয়ামত, কোটি কোটি টাকার মালিক যদি হতে চাও, মায়ের পা দুটো জড়িয়ে ধরো, আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক করে দেবে। পীর চিনতে পারুনি বাবা, পীর হলো মা, পীর হলো বুড়ো বাপ।
পরের দিন সকালবেলা আমাদের ওখানে জয়পুর বলে একটা গ্রাম আছে, মুফতি আলাউদ্দিন সাহেব বলে ভালো আলেম আছে বাবা, আমার খুব ভালোবাসে, বাবু বলে ডাকি। সকালবেলা আমি আবার মাদ্রাসায় এই ছাত্রদের সবক শুনছি, আমাকে ফোন করে কচি কোথা, বাবু আমি এখন মাদ্রাসায়, তুমি আমার মাদ্রাসায় দেখা করো। মনটা খারাপ, সবক শোনা বাদ দিয়ে বাইক নিয়ে চলে গেলাম পাশের গ্রামে আর একটা মাদ্রাসা, উনি মাদ্রাসার হেড টিচার। ও গিয়ে যেয়ে বসেছি, মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব হুজুর ওই সময় হজের একটা ফরম বার করেছে। যেই হজের ফরম বার করেছে আমি ডুকরে কেনে ফেলেছি, বাবু আমার হবে না, মাত্র 30,000 টাকা, আমার আব্বা গরিব দিতে পারবে না, মাত্র 30,000 টাকা। ও ইউটিউব হচ্ছে সে আলেম কোন এখনো জীবিত, তারা শুনতে পাবে। মাওলানা আলাউদ্দিন সাহেব হজের ফরম ধরে দোয়া করেছিল, আল্লাহ আমার খোকা তোমার হাবিবের দরবারে যাবে, তোমার বাড়ি যাবে, আল্লাহ আমার খোকাকে তোমার হাতে তুলে দিলাম, এই ফরম ফিল আপ করে দিলাম, আল্লাহ টাকার ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ সাক্ষী রয়েছেন, ফরমের সই করব। মাওলানা মুফতি আলাউদ্দিন সাহেব বলল, কোচি একবার দরুদ শরীফ পড়ে পেনে ফু দিয়ে দাও, আল্লাহ বরকত দেবে বাবা। হজের ফরম ফিল আপ করে চলে এলাম, খোদার কসম আল্লাহ কোথা থেকে টাকা দিল জানি না, হজের টাকা হয়েও এক্সট্রা হয়ে গেল। ও আমার মেয়েরা গরিব বলে মোর ভাঙবেন না, আমার আল্লাহ আবার কারো চেহারার দিকে দেখে না গো, আল্লাহ অন্তরের দিকে দেখে, আল্লাহ নিয়তের দিকে দেখে। নিয়ত যদি ভালো করো, আল্লাহ আবার নবীর জন্য যদি কাঁদতে পারো গভীর রাত্রে উঠে, আল্লাহ আমি গরিব বলে একবার কি ইহরামের সাদা কাপড় আমার পরা হবে না, আল্লাহ আমি একবার কি লাব্বাইক পড়তে পারবো না, আল্লাহ চাইতো আবার মেয়েজানেরা দিদারে কাবা মদিনা আল্লাহ নসিব করিয়ে দেবে। ভালো আল্লাহর কাবা দেখলে দোয়া কবুল হয়। কি দোয়া চাইবেন? এমন একটা দোয়া আল্লাহর কাবা শরীফ দেখে চাইতে হবে, একটা কথার ভিতরে যেন দুনিয়া আখিরাত সব এসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া? অনেক হাজিকে জিজ্ঞেস করি, চাইছে তো কাবা দেখলি কবুল হয়, তো তুমি কি দোয়া আছে? ওদের হুজুর দোয়া চেয়েছে আল্লাহ যেন আবার একবার নিয়ে আসে। ওই দোয়াটা ভালো, খারাপ, আল্লাহ যেন আবার একবার নিয়ে আসে। আবার একটা হাইসে আপনি কি দোয়া চেয়েছেন? আমি দোয়া চেয়েছি আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মওত দেয়, এটাও ভালো জিনিস। আরেক হাইসে আপনি কি দোয়া চেয়েছেন? বলে আমি চেয়েছি আল্লাহ যেন আমার নবী পাকের চাঁদ মুখখানা না দেখিয়ে বাড়ি না নিয়ে যায়। সব দোয়া এক জায়গায় চলে আসবে। আল্লাহ পাকের কাবা থেকে দোয়া করবেন, আল্লাহ পাক আপনি আমাকে মুস্তাজাবুদ দাওয়াতের ভিতরে শামিল করে নেন। যদি বল সুবহানাল্লাহ। কাবা শরীফের সামনে গিয়ে দোয়া কবুল হয়েছে, এবারে আপনি যদি মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার দোয়া চান, আপনি বাড়িতে এসে হাত তুললেও আপনার দোয়া কবুল হবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এমন একটা দোয়া চাও, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াতের ভিতরে শামিল করে দাও। যদি বলুন সুবহানাল্লাহ। হজ পাকে যাবেন, হ্যাঁ, আল্লাহর কাবা দেখে দোয়া করলেই সেই দোয়া কবুল। কাবা দেখেই দোয়া করতে হবে। এজন্য আমরা যখন হাজিদেরকে হজের ট্রেনিং দিই, ওই সময় বলি
যখন আপনি হেরেম শরীফ হারাম শরীফের মধ্যে ঢুকবেন মাথাটা হ্যাট করে যাবেন, বেশ কিছুটা মাথা হ্যাট করে গেলে একটু নিচু পাবেন, আবার মাথা হ্যাট করে যাবেন, আবার কিছুটা যাওয়ার পরে তারপরে মাথা আবার নিচের দিকে সিঁড়ি পাবেন, তারপরে মাথা তুলবেন। এখন বলে সারা জীবন কাবাতে শরীফাতে বলে নামাজ পড়ে ওই কাবার সামনে আর মাথা হ্যাট করে যাওয়া যায়?